5 মিনিটস র্যাপিড ফায়ার কোর্সের ষষ্ঠ লেকচার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অন্তরীকরণ চ্যাপ্টারটা নিয়ে। তো যাদের টার্গেট জিএসটি তারা এই ক্লাসটা খুব ভালো করে দেখো, এবার এখান থেকে আসবেই। ওকে, প্রথম একটা দেখি আমরা লিমিটের ম্যাথগুলোতে এখানে দুইটা টাইপ আমরা শিখবো আপাতত। যে একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তো ইনফিনিটি থাকলে শর্টকাট হচ্ছে কি জানো, এই যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, হ্যাঁ, তাদের সহগ অনুপাত, তার সর্বোচ্চ পাওয়ার কত, এক্স স্কোয়ার সহগ অনুপাত কত হয়ে যাবে 2/3। এখন দেখো পরের ম্যাথটা, এটা কিন্তু সেম, যেহেতু এখানে ইনফিনিটি বলা ছিল তাহলে আমরা এক্স স্কোয়ার কিন্তু সব জায়গায় গুণ দিতে পারি। এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে। বাট এই প্রথম পদের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত 4, উপরে কি 4 আছে? না, তাহলে কি উত্তর 0 হয়ে যাবে। কেন? কারণ এখানে যদি আমি 4 আনতে চাই, কারণ সর্বোচ্চ পাওয়ারটাকে কাউন্ট করা লাগবে, তার সহগ হচ্ছে 0। আর আমরা জানি 0কে কোনো সংখ্যাতে ভাগ দিলে কিন্তু 0 আসে, আর কোনো কিছুকে 0তে ভাগ দিলে ইনফিনিটি আসে। তাহলে এটা আলটিমেটলি 0। এখানে তো কিউব, বাট উপরে তো স্কোয়ার, এটাও 0। বাট এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার, তাই না? কারণ এক্স স্কোয়ারটা গুণ আসলে তাহলে আলটিমেটলি অনুপাত করলে কিন্তু 5 আসে, আর এখানে কত আসবে 6, তাহলে উত্তর কত আসে 11। বুঝছো? এখন এই ম্যাথটা দেখি। দেখো, এই ম্যাথটা করার আগে আমরা একটা ডাক দেখে নিই। ধরো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দিছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স প্লাস 1। এখন ইনফিনিটি দেওয়া আছে, আমাদের শর্টকাটে কি ছিল, উপর নিচে সর্বোচ্চ পাওয়ারের সহগ অনুপাত। এখন উপরে কি আসলে সর্বোচ্চ পাওয়ারটা কি এক্স স্কোয়ার? না, এক্স এর পাওয়ার হচ্ছে 1। কেন? রুট আছে তো, শর্টকাট ফর্মুলা বেসিক নিয়ম মানে না। তাহলে আমরা চিন্তা করবো উপরেও কিন্তু 1, নিচেও 1, তাহলে উত্তর কত 1, তাই না? এখন এটা একটু স্পেশাল ক্রাইটেরিয়াটা দেখে দেখো, এই পার্টের মধ্যে আমার কিন্তু নর্মালি যদি ইনফিনিটি থাকতো উত্তর হইতো 1, যদি মাইনাস ইনফিনিটি থাকে উত্তর কি হয়ে যাবে -1। বুঝে গেছে? এখন দেখো এখানে আবার একটা মাইনাস দিয়ে দিছে, তাহলে আলটিমেটলি উত্তর কি হয়ে যাবে 1। বুঝছো? তাহলে এই তিনটা কেস ভালো করে দেখে যাবে, এখান থেকে আসবে টেন্সিকিউ। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছিল। দেখো যদি তুমি এরকম চেহারা পাও, এখানে যা আছে নিচেও তা আছে, তাহলে উত্তর হয়ে যাবে উপরে যেটা বসে থাকবে সেটা। দেখি আমরা এই ম্যাথটা করার জন্য না একদম সহজের টেকনিক আছে। তুমি জাস্ট এখানে খুঁজবা বিপরীতকরণগুলা। মানে কি, ধরো এখানে y আছে, তাহলে y এর উল্টা কত 1/y, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে e টু দি পাওয়ার y এর সহগ ইনটু 1/y এর সহগ। তাহলে y এর সহগ কত x, 1/y এর সহগ কত 1, উত্তর হচ্ছে e টু দি পাওয়ার x। এই ম্যাথটা আমরা চিন্তা করি, এখানে x তার উল্টা কি 1/x, তাহলে এখান থেকে হচ্ছে আমার এই x এবং 1/x টা বের করতে হবে। তাহলে এটা বদলে কিন্তু আমরা এটা লিখতে পারতেছি, তাই না? এটা তো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 1/x এর সহগ কত এখানে c, আর x এর সহগ কত a, তাহলে উত্তর হচ্ছে e টু দি পাওয়ার a ইনটু c। আশা করি বুঝছো এই ম্যাথটা। ভাই এই ম্যাথটা না টেকনিক্যালি পারা যায়, সহজভাবে করা যায়। সূত্র ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 0 দেওয়ার পরে এখানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a থাকলে উত্তর হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝছো? এরকম একটু সাজায়নি, কীভাবে সাজাতে পারি দেখো, এক্স টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 5 মাইনাস এ টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। বুঝছো? তাহলে উত্তরে কি আসবে এন এর মধ্যে 5, এর জায়গায় কি বসে আছে এ টু দি পাওয়ার হাফ, আর নিচে হচ্ছে কি 5 মাইনাস 1 অর্থাৎ 4। তার উত্তর কি দাঁড়াচ্ছে 5a স্কোয়ার। ওকে, এখন আসো এই টাইপটা শেষ, এখন আমরা দ্বিতীয় টাইপটাতে আসবো, কি লাহপিটাল। লাহপিটাল কি ছিল, তো লিমিটের মধ্যে যদি আমরা ইনফিনিটি না পাই, যদি অন্য কোনো পূর্ণ সংখ্যা পাই, 0 হতে পারে 1 2 যাই হোক, তো আমরা এই পার্ট আগে বসাবো ডাকের মধ্যে বসা। তুমি যদি অবাস্তব মান পাও, কিরকম 0/0, এটা কিন্তু এক্সিস্ট করে না। আবার সামথিং বাই 0 কিন্তু এক্সিস্ট করে না। এই টাইপের ডাক পাইলে উপরে নিচে আমরা বারবার ডিডিএক্স করবো, এবং প্রত্যেকবার ডিডিএক্স করার পরে এই এক্সের মানটা বসায় দেখবো বাস্তব মান দিয়ে দিলাম। বুঝছো? আর যদি দিয়ে দেয় তখন কিন্তু উত্তর শেষ। যদি আমরা এখানে এক্সের মানটা 0 বসাই, তাহলে কি লন 1, তার মানে হচ্ছে 0, আর এক্সের মানও 0 বসলে তো 0 আসে, অর্থাৎ 0/0। তাহলে লাহপিটাল অ্যাপ্লাই হবে, কি আসবে 1/1 প্লাস এক্স বাই 1। এখন তুমি 0 বসায় দেখো, উত্তর কিন্তু 1 চলে আসে, আর 1 তো একটা ভ্যালিড মান, তাহলে উত্তর হচ্ছে 1। এই ম্যাথটা দেখি আমরা, এটা ছিল মূল্যায়ন অন্তরীকরণের ফাংশন। এই স্ট্রাকচারটা পাইলে তোমার চিন্তা করতে হবে মাইনাসের পরেরটার ডিডি এক্স। বুঝছো? কারণ যেহেতু এক্সটা এখানে ফাংশন আছে, তো সাইন এক্স এর অন্তরীকরণ কি হয়ে যাবে কজ এক্স।